نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جوري لا إله إلا الله 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 إلا الله إلا الله إلا الله এই সঙ্গীত লাস্ট করিয়া জানি আল্লাহ জুড়ে বড় বিয়াত বল দেখাবে ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই মুআজ্জাজ কিরাম হাজিরিন ইজলাস আল্লাহ পাকের লাখ লাখ শুকর হয় ইহসান ও কারাম হয় যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের এই পবিত্র মজলিস আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আল্লাহ এই পবিত্র মজলিসত আমালক বা সালামতর হইতে সহি সালামতর হইতে ঘরের পড়াই যে আল্লাহ আমালক ইয়াত আহার কারণে শক্তি দান করিছে শুকরিয়া তার কর আলহামদুলিল্লাহ জুড়ে বললাম আলহামদুলিল্লাহ তাতে বলি মো গম পাম শুনি আসা বলি মানে টুপনি মারতে কিছু মন শুনাম না এই টুপনি মান না কিবা বিয়াত শুনিও দেখ তোমার বেশি সময় নকা মো আৰু খান জলসা আছে তো আপনারা যেখানে সময় আসু কারণ মানুষও নাই কারণ আল্লাহর দিনী মজলিসত ইয়াতে মজা না লাগে কারণ যেতিয়া আমার গুনাহ করাতে করাতে সমস্ত পাসপোর্ট আমার নাপাক হয়ে গেছে আর যার কারণে আমার ইয়াতে মজা না লাগে মজা না গেলি নব লাগাবাই লাগবে ফিক্স নয়তো আধা ফেতলা দি ঠিক করবো পাবো তো যা হোক আল্লাহ যে আমাদেরকে আজির তারিখত বর্তমানও এনেকুৱা ব্যক্তি ঘৰত বহি আছে আহিব বিচাৰে তাৰ মন বিচাৰে কি জলসাখনৰ পেণ্ডেলত অলপ বহি দুই আখাৰ কথা শুনাৰ কাৰণে কিন্তু সেই ব্যক্তিজনৰ হাত ভৰি মাথা বা কোনো অংগ কাম কৰা নাই তাৰ পাৰ্শ্বৰ যিটো পাৱাৰ আছিল পাৱাৰ শেষ হৈ গৈছে ইচ্ছা কৰিও পাৰা নাই অৰ্থাৎ বিমাৰৰ কাৰণে কিন্তু আজি তোমার মুখ আল্লাহ এই সমস্ত পাসপোর্ট সহি রাখি সমস্ত কাম ইত্যাদি বাদ দি ইয়াতে যে আহিছো এইটো এটা আল্লাহ যে তোমাক মোক ভাল পাই প্রমাণ হয় সুবহানাল্লাহ তো এই যে উলামায়ে কিরাম তোমার আর মোর মাঝে যে উলামায়ে কিরাম সকল যে বহি আছে
আৰু আপুনি মই যে দিদাৰ কৰি আছো এইটো সৰু বস্তু নহয়। এই বস্তুটো ইমান মৰ্তবা, ইয়াৰ ইমান পাৱাৰ হয়, আজি তোমাৰ মোৰ দিমাগে বুজি নাপায়। কাৰণ বুজি পাবা লগা হলে এই ইসলাম ধর্মত সম্পূর্ণরূপে আমি দাখিল থাকিব লাগে। আপুনি মই নামত ইসলামত ঘুমাই আছো, কিন্তু তোমার মোর চরিত্র, তোমার মোর ক্যারেক্টার, তোমার মোর আখলাক ইসলামর হয়ে থাকা নাই। যার কারণে আজি এইবোৰ বস্তু ভাল নালাগে। এই উলামাই হাক্কানি রাব্বানি আহলুল্লাহ আরিফ বিল্লাহ সকলক যে আমি দিদার কৰি আছো, চাই আছো, আল্লাহর নবী কয় যে উলামা মোহাব্বতৰ সৈতে ফিলিংছৰ সৈতে চাই থাকে আল্লাহে সেইবোৰ ব্যক্তিসকলৰ সমস্ত সগীৰা গুনাহবোৰ মাফ কৰি দিয়ে। কক সুবহানাল্লাহ। আৰু ভাগ্যৱান হয় এনেকুৱা জাগাত আছে যাক কোৱা হয় নবীৰ ঘৰ। এতিয়া আমাৰ কালেকশ্যনৰ নামতো পইচা দি দিছি জলসাৰ নামত, যিয়ে নহওক 8 টকা 2 টকা পাই, কিন্তু মানুহ আহা। তাৰ মানে কি এই জলসা মাদ্রাসা কারো পয়সার গোলাম নহয়। কারণ আপনার 10 টাকা 20 টাকার দেওয়ায় আপনি দিয়ে যেতিয়া প্যান্ডেলত না থাকার কারণ কি? আপনার মহল্লাত আপনার এই খৈনিয়া দিয়ে কি পাইনিয়া কি পাইনিয়া পাড়ার মানুষ যদি এটা এটা করে প্যান্ডেলত জায়গায় থাকতে না গেছে, তো কমসে কম কমন সেন্স পুরা বস্তু তোমার মোর ভিতর থাকা দরকার হয়। তোমার মোর মহল্লা, তোমার মোর মাদ্রাসা যেখান দিনী ধর্ম উপরত আলোচনা চলি আছে, আজি আমি সেই আলোচনা নজর আন্দাজ করে নিজের কারোবারত বা নিজের কাম ইত্যাদিত লাগিয়েছো। আফসোসের কথা, আজি কমসে কম যদি এই মহল্লার মানুষখিনিও যদি বহি থাকে এটা এটা গতে চলি বলিও নাই, এটাকে যদি গার্জেনও থাকে, এই প্যান্ডেল বর্তমান ঘুরি যাবা লাগছিল না নাই? কিমান আছে মই নাজানো, ইয়াতে বহুত আছে। কিন্তু এইটোই যে আমি যে আল্লাহর দুশমন হয়, আমি যে দয়াল নবীর দুশমন হয়, আমি প্রমাণ করে দিয়েছি ইয়ার দ্বারা। কারণ আপনার জলসা পাতার উদ্দেশ্য কি? আপনি পয়সা দিয়ে ডাঙর মানুষ হব নয়। পয়সা দিছে তো ঠিক আছে, যদি ইখলাস নিয়ে যদি ঠিক আছে, কিন্তু পয়সা দিয়ে যদি আপনি ইয়াতে আহা না, ইয়ার কারণ কি? কাল কিয়ামতের দিনে জলসা সাক্ষী হব তোমার মধ্যে। তোমার মহল্লাত জলসা চলিয়েছি, উলামায়ে কিরাম সকল কোরআন হাদিসের মাধ্যমে বায়ানাত করেছি, তোমাকে এই জলসা নিজেও বাকি যা পয়সার দ্বারাই সমস্ত আয়োজন করি জলসাত তুমি কি আহা নাই? কারণ তুমি মা আল্লাহর বাণী কোরআনে কারীম দয়াল নবীজির হাদিস আমি কি করিছো তা যে মর্যাদা দিবা লাগিছি তুমি মই দিয়া নাই। যদি দিলেও হয় প্যান্ডেলত খালি থাকবা লাগে, লাজর কথা। এই কারণে বর্তমান জামানাত ইসলাম ধর্ম ক্ষতি অন্য কোন ইহুদি নাস্তিক মুশরিকে জীবন ক্ষতি করে নাই। বর্তমান জামানার মুসলমানের দ্বারাই জীবন ক্ষতি হয়েছে ইসলাম। কারণ আজি ইসলামের ভিতরত যে আমাদের ইনসান বনাই থৈ গৈছিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, ইনসান হিসাবে দুনিয়ার বুকত পঠাইছিলে, হে ইনসান আজি দেখাত হয়েছু, কিন্তু চরিত্র মোতাবিক আমার ইনসানিয়ত এক হয়ে গেছে। আল্লাহ কোরআনে কারীমত কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইয়াতে শুধু মুসলমানের কথা কোয়া নাই, কোনো ধর্মক লই কোয়া নাই, বিশ্বের সমস্ত মানব ইনসান জাতক আল্লাহ কি কইছে? কে ইনসান জাতক মই সবতকে শ্রেষ্ঠ আৰু খুবসুরত ধুনিয়া হ্যান্ডসাম বানাইছো। কক সুবহানাল্লাহ। কিন্তু আমি হ্যান্ডসামই হইছো, কিন্তু তোমার মোর আমার চরিত্র এনেকুৱা লেতেৰা হৈ গৈছি, যার কারণে সেই বস্তুটো আল্লাহ কোরআনে কারীমত কইছে। ইফালে কি কই ধরিছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মই মানব জাতিক, মই ইনসান জাতিক বড় ধুনিয়া করি সুন্দর করে বনাইছো। কিন্তু যে সুন্দর বনাই থইছে
কিন্তু সুন্দর হব লাগা হলে সিরিফ ইনসানের উপর দাঁড়ায় নহয়, অরিজিনাল তার যেটো ভিতৰৰ পৰা ইনসানিয়ত তোমাৰ মোৰ জিন্দেগীত থাকিব লাগে। যদি না থাকে আল্লাহর ভাষাত আল্লাহ সেইজন ব্যক্তিক নাম দি দিছে। কারণ এখন দেশত থাকিব লাগা হলে, এখন দেশত বা যিকোনো গাঁৱত থাকিব লাগা হলে তার এখন লাইসেন্স, তার প্রুফ থাকে। তো দেশত কিমান এনেকুৱা মানুহ আছে যিয়ে জিন্দগীত জেল দেখাই নাই, পুলিচৰ মাৰ খাৱাই নাই, সেই হিচাপে ক'ত গৈছে? দুনিয়ার বুকৰ পৰাই গুচি গৈছে। গেছি না নাই? জেল নেদেখাব গেছি, হালাকে জেল আছে, দুনিয়া পুলিশ আছে, আদালত আছে, সমস্ত বস্তু আছে, কিন্তু জিন্দগীত জেলৰ বারিন্দাও দেখা নাই। কারণ সেই সরকারের নজরত, সরকারের লিস্টত সেইজন ব্যক্তি এজন ভাল মানুহ হয়। কারণ তার তাত কি আছে? আধার কার্ড, পান কার্ড, সমস্ত সরকারি নীতি নিয়মক মানি চলি আছে, যার কারণে পুলিশের দান্দা খাবা লাগা হওয়া নাই, জেলত যাবা লাগা হওয়া নাই, আদালতের ঘৰত থিয়া হবা লাগা হয়। তো সরকারের মাঝে সেইজন ভাল ব্যক্তি, ভাল মানুষ। ঠিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কয় কে মোর এখন লিস্ট আছে, মোর নজরত মানুষের এখন লিস্ট আছে। সব মানুষে মোর নজরত ইনসান নহয়। এই যে আমি বহি আছো, যদিও নিজকে নিজকে মানুষ বুলি কও, ইনসান বুলি কও, ডক্টর, মাস্টার, অফিসার, আলিম কও, আল্লাহ কয় মোর যিখন লিস্ট মোর হাতত আছে, সেই লিস্টখনত যদি ইনসান হয় আসা তেনেহলে ঠিক, আর যদি ইনসানের উপর পড়াই কাটি অন্য রাস্তাতে গুছি গৈছে, তাকে তার নাম দিছে। তো আল্লাহর দরবারত ইনসান হব লাগা হলি তো লাইসেন্স লাগবো না বাবা? लाइसेंस होना लगी वो जी दुनिया खनोर, जिस दुनिया को एक दिन फानी होना है, इस दुनिया को एक दिन अल्लाह इस दुनिया को फना करने वाला है। इस दुनिया नहीं रहने वाला, ये आसमान और जमीन, सातों आसमान, सातों जमीन, सूरज, ये सब के साथ फना होने वाला है। लेकिन अल्लाह, सिर्फ अल्लाह का जात बाकी रहने वाला है, सिर्फ আল্লাহর জাতে বাকি থাকিব। তো এইখন দুনিয়া কারণে আমি বিভিন্ন ধরনের ডকুমেন্টস, বিভিন্ন ধরনের লাইসেন্স ইত্যাদি করি দুনিয়াকে মানুষ হয়ে বহি আছো না নাই? কিন্তু যিজন আল্লাহ, যে আল্লাহ গতে কায়নাতুর আল্লাহ, তোমার আমার খালিক ও মালিক হয়, আজি আমি সেইজন আল্লাহর লাইসেন্সর ভ্যালু নহা কৰি দিছো না দিয়া নাই? তোমার আমার লাইসেন্স কি? যেতিয়াই তুমি মই পঢ়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতিয়া তোমার মোক লাইসেন্স দি দিছে। আপনি ইসলামের নাগরিক হয়, আপনি ইসলামের স্টুডেন্ট হয়, এতিয়াই আপনি মন মর্জি জিন্দগি করিব নোৱাৰে। ये मनशाही जिंदगी इब्लिस का जिंदगी है। मने बिसरा जिंदगी कार जिंदगी? इब्लिस साहबर जिंदगी। तो आमी मनशाही जिंदगी चलिएछु, लाइसेंस लोसु, बाकी सब জালি আমার, হয় না বাপিয়া? সব জালি। একবার নিজের গেরেবানত যদি ঝাঁকি চোৱা, এবাৰ যি চোৱা, আপোনাৰ মোৰ সব জালিয়ে হব। আমি অরিজিনাল লিস্টত নাই, যার কারণে আল্লাহ কই ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কই মই মানব জাতি, আল্লাহ ইনসান জাতি আল্লাহর ইবাদতর কারণে, আল্লাহর গুণগানের কারণে, আল্লাহর তিলাওয়াতের কারণে, জিকির আজকারের কারণে পথাইছিল। হায়রে আফসোস, যে আল্লাহ আল্লাহর কারণে তোমাক মোক পথাইছে, আজি আমি সেইজন আল্লাহক
কি করে দিছু যদিও মুখে আল্লাহ বলি মানু আমার আমলের দ্বারাই কর্মের দ্বারাই আমি আল্লাহ মানি থাকা নাই না নহয় আল্লাহ হুকা সুকা বেয়া পাইছে নেকি বাপিয়া ডাঙৰ সৰু চবকে বাপি বুলি কৈছে বেয়া নাপ কি বেয়া পালে কবি তদরে অসরে মানুষ তো আল্লাহ পাই আল্লাহ জাত ইমান কষ্ট করি আল্লাহ যে যেতিয়াই তুমি মই মার গর্ভত থাকু আল্লাহ যেতিয়াই ভরির পরাই মাথা পর্যন্ত বনাব ধরে আল্লাহ সমস্ত বস্তু ফেরেশতার দ্বারাই বনাই থাকে যেতিয়াই মুখর ক্ষেত্রত আল্লাহ কয় এই বস্তু মোর দ্বারাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই মুখর পরাই নিজের হাতে বনাইছে কব সুবহানাল্লাহ কারণ এই মাথার এই কপালর আল্লাহর দরবারত বড় মূল্য আল্লাহর দরবারত বড় পাওয়ার জি কপালরে আল্লাহর সিজদা করিব আল্লাহ কই সমস্ত অঙ্গ ফেরেশতা তোমাকে বনাইছা ইতিয়াই তোমার বনার দরকার নাই কারণ মোর বান্দাক মই বড় ভাল পাও মোর বান্দা বান্দির লগত মই বড় প্রেম করু এই বান্দা বান্দির মুখ মোর নিজর হাতে রে খালাকতু বিয়াদাই মোর নিজর হাতে রে মই বনাম কব সুবহানাল্লাহ কিন্তু আজি আফসোস যে আল্লাহ তোমাক মোক ইমান মায়ার দ্বারাই মরামর দ্বারাই বনাইছে আজি আমি সেইজন আল্লাহ সেইজন রাসূলক পাহৰি গৈছো কারণ আল্লাহর যেতিয়াই কোনো মখলুক যেতিয়াই আল্লাহর নাম তার মুখর দ্বারাই বন্ধ হয়ে যায় কোনো পক্ষী যেতিয়াই আল্লাহর জিকির করা বন্ধ করে দিয়ে আল্লাহ সেই পক্ষীগুলোকে লেগে দুনিয়ার বুকের পরাই বিদায় দিয়ে কোনো মাসর মুখত যদি আল্লাহর যদি গুণগান আল্লাহর যদি তসবিহ যদি তার মুখত বন্ধ হয়ে যায় আল্লাহ হে মাসক লগে লগে দুনিয়ার পরাই উঠাই লয় কোন গাছ যদি আল্লাহর নাম লওয়া যদি বন্ধ হয়ে যায় আল্লাহ হে গাছক মরা গাছ বানাই দিয়ে কোন নদী যদি আল্লাহ তার মুখর দ্বারাই বন্ধ হয়ে যায় আল্লাহ সেই নদীকে মরা নদী বানাই দিয়ে দে না দে মরা নদী আছে না বহুত তো আল্লাহ কিন্তু আফসোস বড় দুঃখের কথা যে আল্লাহ সেই বড় বস্তু আল্লাহ মাখলুকাতক কোন মাখলুকাতক আল্লাহর ইবাদতের কারণে বানানাছিল কিন্তু যে বান্দা বান্দি যে ইনসান জাতক আল্লাহ বানাইছিল সিরিফ আল্লাহর ইবাদতের কারণে কিন্তু আজি আফসোস যে সেই বড় ব্যক্তি আজি আমি আল্লাহর সমস্ত আল্লাহর আল্লাহ বিল্লাহ কোরআনে কারিমর তিলাওয়াত কোরআন হাদিসর সমস্ত লাইন আমি কি করিছু পাহরি গইছু এই বস্তুর ফিলিংস আমার দিলর পরাই উলাই গইছে যে আল্লাহ সিরিফ তোমাক মোক হে বনাইছিলে কিন্তু আজি তোমার মোর মুখত আল্লাহর জিকির নাই আল্লাহর কোনো তিলাওয়াত নাই আল্লাহর কোনো আমার নীতি নিয়ম তোমার মোর জিন্দেগীত নাই আসেনি নাই কারণে কোয়া বাস থাকা হলে জলসানো দরকার নাই আসেন নাকি আর কিয়ামত পর্যন্ত জিমান উলামা হিব এই বয়ানে খুনি দেখতে বেলেগ না कारण जब तक तुम में आप और मैं नहीं सुधरेंगे तब तक उसी बात को आपको सुनते रहना पड़ेगा এটা কবি কোনটা হুজুরে খালি হুজুরে বয়ান মদরে আরে বাবা এরি তো দিনা আমার কবা লাগা দরকার না আমি এটা সানবক্স হয় আমার কোনো শক্তি নাই আমার কোনো পাওয়ার নাই এই পয়গাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হয় আর ইয়াত মানা না মানার কোনো প্রশ্নই নাই ইতিয়া মানুহ কিছুমান এনেকুৱা অসমীয়া মুসলিম হলছি আরে হুজুৰৰ কোৱা কাম কৰি থাকে আমি মানুহ নাম ন আমাৰ কথা কইনা নকে বাপিয়া ये बोलने का अधिकार ये बोलने की सलाहियत किसने दी है आपको अपने मसला तो कौन पाले कि कहने
নেওয়ালাই কৈ থাকিব হুজুৰৰ কাম হুজুৰসকলৰ কাম কোৱাটো কৈ থাকিব মানুহ নাম না আমাৰ কথা। আৰে বাবা, ইছলাম ধৰ্ম এনেকুৱাকে আছিল। এই কথা তোমাৰ মোৰ জিন্দগীত চলিবই নোৱাৰে, কাৰণ এতিয়া তুমি মই ইছলামৰ নাগৰিক হয় আৰু আল্লাহৰ হাক্কানি উলামাসকলৰ কথা তোমাৰ মোৰ জিন্দগীত মানি চলি সেইবোৰ ইবাদতত লিপ্ত থাকিবই লাগিব। এতে ঠেলালি নব কি মানুহ নাম না আমাৰ কথা। যেদিনাখন মৰণৰ ঘণ্টি বাজি যাব সেইদিনাখন তুমি মই গম পাম কি হুজুৰে কি কৈছিল, হুজুৰে কৈছিল আমি মানুহ নামনো আমাৰ কথা। এই কথাৰ দ্বাৰা চলিল, কাৰণ তুমি মই আজি ইয়াতে দাদাগিৰি কৰি যাব পাৰিম, তুমি মই ইয়াতে মতলাবি কৰি যাব পাৰিম, কিন্তু কাল কিয়ামতৰ দিনা এই মতলাবি দাদাগিৰি নচাবে। কাৰণ তোমাতকে মোতকে বড় বড় দাদাগিরি করনেওয়ালা এই দুনিয়াত আহিছে, বড় বড় দাদাগিরি রাজা মহারাজা আহি গৈছে, কিন্তু কোনো দাদাগিরি কৰি এই দুনিয়াত এই ধাৰটিত টিকিব পৰা নাই। আৰু তুমি মই কোনখান খেতিৰ মূলি হয় যে টিকবা পাৰি? সাদ্দাতুৰ নিচিনাই জাল্লাত তাক বরবাদ কৰি ফেলছি। সাদ্দাতুতকৈ আমি বেছি জাল্লাত নেকি? তাতকৈ বেছি ধন পইচা আছে নেকি? হা, এই সৈন্যাদী মানুহবিলাক মাতে নাই, দুগুণা ভকা পিঠা কমিছে বহি আছে, হা হুক অলপ বা। তো হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর জামানাত একজন জালিম বাদশা, বড় বদমাশ, বড় জাল্লাদ বাদশা রাজা ছিল। কার জামানাত হলো? হ্যাঁ, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর জামানাত একজন বড় জাল্লাদ, বড় খতরনাক বাদশা ছিল, রাজা ছিল, মন্ত্রী ছিল। এই বাদশার নাম হল শাদ্দাদ। কি নাম? শাদ্দাদ নাম। শাদ্দাদে এই নবী প্রশ্ন করেছে, এই হুদ তোমার আল্লাহর জান্নাতর নকশা কেনুয়া, তোমার আল্লাহর জান্নাত কেনুয়া দেখাত কুয়া, এবার তার নকশা বিলাক কুয়া। তেতিয়া হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাদ্দাদুর কব ধরিলে কে শাদ্দাদ আল্লাহর জান্নাত ঈমান ডাঙর হয় এই দুনিয়া 50 খান দুনিয়া মিলিও এখন জান্নাতর তুলনা করিব নোৱাৰে। কব সুবহানাল্লাহ। তার জান্নাতর এটা রূপার আন, এটা সোণৰ আন, এটা হীরার আন, এটা লাল জৱাহিৰৰ এনেকুৱা কৈ বিভিন্ন ধৰণৰ জান্নাতৰ বয়ান কার আগত কৰি দিলে? শাদ্দাদৰ আগত। এইবাৰ শাদ্দাদে কব ধৰিছে, আচ্ছা ঠিক আছে মই বুঝি পালো, কিন্তু ও হুদ মই তোমার আল্লাহর জান্নাতর দরকার নাই। কব নাউজুবিল্লাহ। মই শাদ্দাদে নিজেই জান্নাত বানাও। হেই বলি শাদ্দাদ দুনিয়ার বুকত জান্নাত বনোয়া আরম্ভ করে দিলে। এ 1 বিঘা 2 বিঘা মাটি নহয়, 500-600 বিঘা, 500-600 কিলোমিটার দূরলৈকে বিল্ডিং বনা আরম্ভ করে দিছে জান্নাতর কারণে। 500-600 বিঘা হলে কেমন টাকার জান্নাত হবে? এফালে এখনি আদ হব নি? 500-600 কিলোমিটার দূরক লেগিন হি আরম্ভ করে দিছে। কিবা 1.5 লাখ 1 লাখ কি ইঞ্জিনিয়ার তাতে, কর্মচারী কেমন হব নিজে হিসাব? ইঞ্জিনিয়ারে 1.5 লাখ 2 লাখ ফিটিং করছে। তো যা হোক, শাদ্দাদে এই জান্নাত বনাই আরম্ভ করে দিলে। এই জান্নাত বানাউতে 300 বছর লাগি গইছে। যেতিয়াই সম্পূর্ণরূপে জান্নাত বানাই দিলে, জান্নাতত সমস্ত ইটা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেনে কইছিলে ইটাবর সোণৰ হব, রূপার হব, হীরার হব। শাদ্দাদে সেম টু সেম সোণৰ ইটা, রূপর ইটা, হীরার ইটা এইবোৰ সমস্ত নীতি নিয়ম কৰি ওয়ালবোৰ বনাব ধৰিছে। আৰু তার জীবন লাইটৰ ব্যবস্থা বিনা কারেন্টে জ্বলে। কেনেকুৱা সিস্টেম কৰিব লাগবে? আমার সুইচ দিলে জ্বলে, বিনা কারেন্টে লাইটৰ ব্যবস্থা করছে। আৰু সেই জান্নাতৰ কথা শুনিছে, জান্নাতত হুর থাকিব। তেতিয়াই শাদ্দাদে বিশ্বর যিমান সুন্দর মহিলা, যিমান সুন্দর ছোৱালী বৰ সেই জান্নাতত সোমাই দিছে। চলি থাকে এখন জান্নাত। শাদ্দাদৰ কথা
এখন জান্নাত চলিতে সব ভুলগুলি ঘুমাই দিছি জান্নাত আর গাছ কিছুমান গাছের ব্যবস্থা করছি গুড় দিলে উপর মধ্যে দিছি ঠানি দিলা ফল মাখা তল মধ্যে দিছে খাইতে সিস্টেম জানলাম না ইও আল্লাহর লোক ঠের পাচ্ছি কে আলান করিছি যে মোর জান্নাত নামক যে খোদা বলি দাবি করিব যে মোক খোদা বলি আল্লাহ বলি মানিব তেনে হলে মোর জান্নাতর পড়াই এটা বিল্ডিং প্লাট দি দিম এলান করে দিছে আর যে মোক না মানিব এই বড় ব্যক্তিক মই ফাঁসি বা কতল করে দিম এলান করে দিছে যা হক যে দিয়াই জান্নাত বনালে জান্নাত বনওয়ার পিছত এবার জান্নাতুল ফিদা কাটার কারণে সাদ্দাত রেডি হয়েছে জোয়ার কারণে সমস্ত পুলিশ আর্মি ফৌজ লই ঘোড়ার উপর উঠি জান্নাতুল ফিদা কাটার কারণে যায় আছে ও যায় আছে জান্নাতুল তার এই জান্নাতুল উপর ঈমান আনবি আর ঈমান আনলি শেষ হত্যা হবে কথা ঈমান আনবি বস্তু তো কয়েস তার জান্নাতুল কি হল ভেঙ্গল তো যা হক হে যে জান্নাতুল ফিদা কাটার কারণে সাদ্দাত জুয়া আরম্ভ হল যাই থাকা অবস্থাত এজন বুড়া বিস্মকর পড়াই আওয়াজ দিছে এ বাবা ও বাবা যেটা মাটি শব্দ তো রাগুচ্ছি চাইছি এ রমায় তুমি ডিস্টার্ব দিবে আইছি বসি স্যার সাই যেটা বুড়া মনে এই তোর কি কাম আছে কি আছে তোর কি কথা বলবো দেখা নাই এই হাজার হাজার ফৌজ পুলিশ সিকিউরিটি মোর লগত আছে তো কি করবে আইছে বসি একটা কথা আইছে মোর কথা বতরা নাই তোর লগত এনেকে কই বলে সাদ্দাতে একবার বেদছি যায় বলছে এ বাপি অলপমান রক একটা কথা আছে তোর লগত কোনি কই আছে এই বুড়া জনে যেটা কইছি কি কথা কইছি মোর নামটো তো একবার শুনিল মই কোন হয় তো যায় আসা ঠিক আছে নামটো কি নাম তই এমন ফেটা পড়া করু তই এই নেতাই মোক রাজাক তই এই রখাবার হিম্মত করিছে কোন কি নাম বাপিও মোর নাম আজরাইল জাপ মারি উঠছি ঘরের বাপরে বাপ এই সময়তে আইলা পাইলাম না ইস লগে লগে একদম আজাব কপনি উঠে গেছি তার এই মুহূর্ত দিয়ে উপর পাই কইছি মোর নাম কিন্তু আজরাইল বেলে চিন্তা নকরে কইছি এই সময় কি আইছা অলপমান মোক টাইম দি বাস 1 সেকেন্ডৰ 5-6 সেকেন্ডৰ ভিতৰত জান্নাত সামার উলাই আৰু সমস্ত জান্নাত তোমার নাম করি কিন্তু তোর কান নাই তোর জান্নাত তো আরো একবার খবর লবাইছিল বুড়া বুড়ি খেছি কিন্তু হে সময় তো সিনাকি দিয়া নাছ এইবার আইছিল এইবার তো সালান দিয়া নহয় মিছা কথা কইছি যেতিয়া নামবা হলছি ঘৰৰ পাই ঠেং আখান ওপৰত আছে আখান তলত আছে আখান নামিব আৰু এখানে এনেকে মেলি আছে কইছি এই মেলাক থো আর 2 নম্বর ঠেং খান যাবে বাবা ভালো এই মেলাকে দা তোকার চান্স দিয়া নহয় আল্লাহর ইফালের নোটিশ জারি হয়ে গেছে জুয়া আজরাইল সাদ্দাতুল জান কবজ করা লগে লগে যেতিয়া ঠেং মেলাক রশি গুরগা মারি ধরি তার পাই জান তু টান মারি সব সুবহানাল্লাহ এই আলাপ জুরে নগা গে পিছন না মানু তো নাই না থাকা গিদারও বল নাই তো যা হক সাদ্দাতুল যেতিয়া রূপ কবজ কইলা অলপ তার বেয়া লাগছে যেটা বেয়া লাগছে দুঃখ করিয়েছে হ্যাঁ এমন জান্নাত কষ্ট করি বানালা জান্নাত ঢুকানো না প্লাস আল্লাহ কয় এ আজরাইল আল্লাহর ফল আওয়াজ আইছে এ আজরাইল তুমি কি চিন্তা করিয়াছা আল্লাহ কয় এ আজরাইল তোমার আরো এরকম কোন ব্যক্তিকে জান কবজ করতে তোমার কি দিয়া ভাই বেয়া লাগিছে নাকি কুয়া তেতিয়াই আজরাইল কলে হা হা আল্লাহ এদিন মই এজনী এই সমুদ্ৰৰ মাজত এটা সাগৰৰ মাজত এখন জাহাজ চলি আছিল সেই জাহাজখন এনেকুৱা এটা তুফান লাগিছে ধুমুহা আহিছে সেই ধুমুহাত সমস্ত জাহাজৰ যিমান মানুহ ব্যক্তি আছে সেইবোৰ মানুহ জাহাজৰ পৰাই জাহাজ ভাঙি চিঙি চুৰমাৰ হয় সমস্ত মানুহ লগে লগে মারা গৈছে কিন্তু এজনী মহিলা কি তক্তা এখনৰ ওপৰত ভাগি বহি আছে বহি থাকা অৱস্থাতে সেই মহিলাজনী সুস্থ শৰীৰ মহিলা নহয় কোনো ভাল মহিলা নহয় সেই মহিলাজনীৰ পেটত গৰ্ভত বাচ্চা আছে
এই যেতিয়াই গর্ভবতী মাইকী জনী এখন তক্তার সমুদ্রের সেই সাগৰৰ ওপৰত পানীৰ ওপৰত তক্তাৰ ওপৰত সেই মহিলা জনী যেতিয়াই বহিয়া ধৰি আছে বাঁচাৰ কাৰণে পানীৰ পৰাই যাতে পৰি নাযাওক সেই অৱস্থাতে বিষ আৰম্ভ হৈ গৈছে কারণ তোমার মোর মা তোমার মোর আম্মি জান যেতিয়াই কোনো লড়া ছোৱালীক জন্ম দিয়ে মা বড় বড় কষ্ট হয় না না হয় কারণ সেই কষ্ট কোনো মা যদি কোনো লড়া ছোৱালীক জন্ম দিয়ার সময়ত সেই সময়ত যেতিয়াই কোনো বাচ্চা দুনিয়াত জন্ম লাভ করে জন্ম লাভ করার পিছত যদি কোনো মা বাঁচি যায় আল্লাহ কয় দয়ার নবী কয় যেতিয়াই কোনো ব্যক্তি দিনের খাতিরত যুদ্ধর কারণে উলাই যায় আর যুদ্ধর পরাই বিজয় হয় কি বলি জিকি যেতিয়াই ঘৰত উভতি আহে গাজী হৈ আহে তেতিয়াই তাৰ নামত যি সব লেখা হয় সেই বৰমাৰ নামত যিয়ে বাচ্চা জন্ম দি দুনিয়াৰ বুকত সহি সালামত থাকে সেই বৰ মহিলাৰ নামত গাজীৰ সব লিখি দিয়া হয় কব সুবহানাল্লাহ কোনো মাইকী যদি জন্ম দিয়া অৱস্থাত যদি কোনো মাইকী যদি বাচ্চা জন্ম দিয়ার সময়ত যদি দুনিয়ার বুকর পরাই বিদায় হয়ে যায় কোন মার যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ কয় হেই জনি মার যুদ্ধ জুয়ার পিছত জীবন দিনর গাজী শহীদ হয়ে যায় হেই শহীদর সবে হেই বর মার নামে আমার লিখি দিয়া হয় সুবহানাল্লাহ প্রথম কবি ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah বন্ধ নবীরে কই দেব সবানি খাওয়া সুবহানাল্লাহ alhamdulillah wala ilaha illallah la ilaha illallah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মা যদি কোন বাচ্চাকে জন্ম দিয়ার পিছত যদি এই দুনিয়ার পকর বড়াই ইন্তেকাল হয়ে যায় সেই বড় মহিলার নামত শহীদুল সওয়াব লিখি দিয়া হয় এই কারণে বাবা মা এই কারণে মোর যুবক কব বিচারু মোর দাদা মোর খুড়া সবকে মই কব বিচারু কারণ মার মোর তো বাবার আজি আমি মা বাবার অবস্থা এনেকুৱা কৰি দিছো এটা চকীদারত কয়ও বেয়া কৰি দিছো না দিয়া নাই তুমি মই চাকরি কখনির তোমার মোর চাকরি নলবাড়ি তোমার মোর চাকরি অন্য অন্য জায়গা কিন্তু তোমার মোর মা তোমার মোর বাবা এই ঠান্ডার দিনত ফাটা জ্যাকেট ফাটা সুইটার এখন পুরোনা চাদর গা কৰি বহি থাকে কিন্তু তোমার মোর এবারও চিন্তা নহয় কি মোর বাবাক এখন নতুন কম্বল দিম মোর বাবাক এটা নতুন জ্যাকেট কিনি দিম তোমার মোর এখিনি জ্ঞানত নালাগে কারণ এজনী মা এজন বাবা চাৰিজন পাঁচজন ল'ৰা ছোৱালীক ডাঙৰ দীঘল কৰি ইমান ধুনীয়াকৈ ডাঙৰ দীঘল কৰি লালন পালন কৰে কিন্তু চাৰি পাঁচজন মিলি এজনী মা বা এজন বাবা আমি ৰাখিব নোৱাৰো হয় না নহয় তো আফসোস আজি আমি মা বাবার লগত জীবন ব্যবহার কৰি আছো যি সিস্টেম কৰিছো না না বাবা সেই দিন এখন আমি প্রশ্নৰ মুখী হব লাগিব যদি তোমার মা বাবা তোমার মন উপৰত যদি রাজি নাই তুমি মই যাতে হাজির হলেও মুফতি
মুহাদ্দিস হলেও ডাঙার আল্লাহ ওয়ালা হলেও তোমার মোর এইবার আল্লাহর দরবারত ভেলু নাহিব কারণ তোমার মোর মান মর্তবা ঈমান বেশি করিস যার বয়ান মই করিব নোৱাৰো এই কারণে যাতে আমি সবে মা বাবার খিদমত মা বাবার সমস্ত খায়াল যাতে রাখিম ইনশাআল্লাহ বহুতর বাবা পকেটত 500 600 200 টাকা তো বিছিরে কিন্তু তোমার মোর বাবা ঈমান লাজ নহয় কি কব বাবা ও মোর বেটা মোক 500 বা 200 দিন কয় কিন্তু তোমার মোর লড়ার হক হয় এই বাবার সেই মাগ 500 600 100 হাতত দি যাতে আমি খুশি রাখো মরার পিছত বুড়া হাইলে তো কাটলি কুয়ালি নহব হব নেকি মরার পিছত বুড়া হাইলে কাটি ভোজ পাতলে আগত হয় মিছা কথা জিন্দা থাকাতে যদি এটা লোকেল মুরগি খোয়াবা নলি ভাল কলিজা ভুনা খোয়াবা নলি ভাল চাদর এখন খোয়াবা নলি মরার পিছত ভাগে থাকলে ভিডিও করতে কি হবে এটা থাকা অবস্থায় যাতে আব্বা আম্মা খুশি রাখো তো যা হোক মই কি কইছিল তো হেই মাইকি জনি হেই তক্তা খানোর উপরত কষ্ট করে হেই বিষ আহি আছে এই বিষ আহি থাকা অবস্থাত এনেকুৱা বিষ আহিল হেই বিষত এটা মাসুম বাচ্চার জন্ম হল কব সুবহানাল্লাহ জুড়ে কো সুবহানাল্লাহ যেতিয়াই আল্লাহ যেতিয়াই হেই মহিলা জনির যেতিয়াই সন্তান জন্ম পালে জন্ম পোৱাৰ লগে লগে আল্লাহর অর্ডার রাখিছে এই আজরাইল এই বাচ্চার মা লগে লগে তার তুমি জান কবজ করা যেতিয়াই আজরাইল যেতিয়াই অর্ডার পাই গল অর্ডার পোৱাৰ লগে লগে হেই মা জনির হেই মাসুম বাচ্চা হেই কেশুয়া মা জনির জান কবজ করিলে করিয়ার পিছত আল্লাহ কয় আজরাইল এই বাচ্চার লগত এই বাচ্চা কোনে ডাঙর দিগল করিছে এই বাচ্চা কোনে লালন পালন করিছে তুমি জানা নাকি কারণ আল্লাহ বলে আয় আল্লাহ এই সময়ত মোর বড় দুঃখ লাগিছিলে কারণ এই মাসুম বাচ্চা তোর জন্ম পোৱা 1 মিনিট হওয়া নাই দুধ পান করা নাই আপনি লগে লগে মা জনি জান কবজ করার কারণে কইছা এই কারণে মোর দুঃখ লাগিছে এই মাসুম বাচ্চা তো কোনে ডাঙর দিগল করিব তেতিয়া আল্লাহ কয় এ আজরাইল তুমি না জানা এই বাচ্চা টুক মই যেতিয়াই এই বাচ্চা তক্তাত বহি আছে এই তক্তাত শুই আছে আল্লাহ পানি বরদান করিছে কোনো লরফর নাই কোনো এনেকুৱা ঠাণ্ডা নাই ধুনীয়াকৈ পানীৰ দ্বাৰাই ভাগি ভাগি যায় আছে আৰু এনেতে এটা জংগলত বাঘৰ পেটৰ পৰাই বাচ্চাৰ জন্ম হৈছে কব সুবহানাল্লাহ হেই বাচ্চাটোৰ এই বাঘৰ পেটৰ পৰাই যেতিয়াই বাচ্চা হল বাচ্চা হওয়ার লগে লগে আল্লাহ সেই বড় বাঘর বাচ্চা সমস্ত বাচ্চা দুনিয়ার বুকর পরাই বিদায় দিছে অর্থাৎ মারি ফেলাইছে মরার পিছনে সেই বাঘ জনির বড় কষ্ট হয়েছে কারণ গাখীর কোনো মা কোনো জানদারর জনমী মার যেতিয়াই কোনো বাচ্চা মরি যায় গাখীৰৰ কারণে বুক বা জানোয়ারর ধান বড় কষ্ট পায় সেই বাঘ জনি বড় কষ্ট পায় আছে বাচ্চা নাই গাখীৰ খোৱাৰ কারণে এই বাঘ জনি কি করিছে নদীর বতাহ হওয়ার কারণে সাগরের বতাহ হওয়ার কারণে সেই সাগরের পারত যাই সাগরের পারত বহি আছে এনেতে আল্লাহর অর্ডারত সেই বাচ্চাটো তক্তাখানত ফাহি ফাহি সেই সাগরের কিনারা সেই পানির কিনারাত লাগি যায় বাঘর কাকত খাই দিছে কব সুবহানাল্লাহ আৰু বাঘ তুই সেই বাচ্চাটো শুনি শুনি আহিছে আহাৰ লগে লগে কারণ ইফালে বাঘজনীও বড় কষ্ট বাচ্চাকে দেখি বাচ্চাই তার বাঘর মুখ দেখি গাখীর দানিত মুখ লগাই দি গাখীর খোৱা আরম্ভ করে দিছে কব সুবহানাল্লাহ এই বাঘর গাখীর খুৱাই খুৱাই লালন পালন কৰি আল্লাহ ডাঙৰ দীঘল কৰি দিলে আজরাইল কয় আজরাইল
এই বাচ্চা ঘুমাই বাঘর গাখীৰ খুৱাই ডাঙৰ দীঘল কৰিলো আৰু এই বাচ্চাক মই ডাঙৰ ইয়াৰ পিছত ডাঙৰ যুৱক হোৱাৰ পিছত মই এক ৰজাৰ আসন দান কৰিলো এই দেশৰ মই হুকুমৰ এই দেশৰ মই তাক মন্ত্ৰী বনালো এই মন্ত্ৰীৰ নামে হ'ল সাদ্দাত কারণ এই সাদ্দাত মুখময় গাঘর জি সমুন্দর সমস্ত জাহাজের সমস্ত ব্যক্তিক মই মারি পেলাইছো সবে মরি গইছে কিন্তু এই বাচ্চাক মই লালন পালন করি ডাঙর দীঘল করি বাঘর গাখীৰ খুৱাই ডাঙৰ দীঘল কৰিছো কিন্তু বেটাই ডাঙৰ দীঘল হয় আল্লাহর লগত যুদ্ধৰ এলান কৰিছে আৰু আল্লাহক কৈছে আল্লাহৰ জান্নাতৰ দৰকাৰ নাই এই কাৰণে আল্লাহ কয় মই কাৰণ বড় কষ্ট কৰি ডাঙৰ দীঘল কৰিলো কিন্তু সেই সাদ্দাদে মোৰ লগত যুদ্ধৰ কাৰণে তৈয়াৰী হৈ গৈছে তো সাদ্দাদে সমস্ত বস্তু আল্লাহৰ পাই না শুকরি কৰি আল্লাহৰ লগতে তক্কাই দিবা গেছি যে তক্কাই দিবা গেছি তাক জান্নাতত কি কৰিছে ঘুমাবা নেদিলা ঠিক আছে ইনশাআল্লাহ ভক্তা আছে কেতিয়াবা ইনশাআল্লাহ সময় মিলিলে আৰু কোৱা যাব বেয়া পাইছা নেকি দোয়া কৰিবে খাস কৰি মোৰ আৰু এখন আছে টাইম হৈছে আপোনালোকে খাস কৰি দোয়া কৰিব যাতে আল্লাহ দিনৰ নামত